ও সেই গলির রাস্তা এই সাইড হয়ে গেছে। 1 কোটি টাকার মাটি মহেশতলা চট্টায় বেআইনিভাবে মাটি কাটার জেরে পাশেই পুকুরের পাড় ভেঙে যাওয়ায় মারা যাচ্ছে পুকুরের মাছ। বিক্ষোভ স্থানীয়দের। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মন্ডলপাড়ায় রাত সিটি নামক একটি প্রজেক্টের ভিতরে বেআইনিভাবে রাতের অন্ধকারে দীর্ঘদিন ধরে চলছিল মাটি কাটার কাজ। সেই মাটি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। মাটি কাটার ফলে তৈরি হয় বিশাল আকার একটি পুকুর, যেটা প্রায় 40 থেকে 50 ফুট গভীর। এর ফলে পাশেই একটি পুকুরের পাড় ভেঙে গিয়ে সেই পুকুরের জল চলে আসে এবং পাড় ভেঙে গিয়ে ওই পুকুরের জল বেরিয়ে যাওয়ার কারণে মারা যায় ওই পুকুরে থাকা 40 থেকে 50 হাজার টাকার মাছ। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীতলা আশুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীরা। এই বিষয়ে চট্টগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবির সাফুই জানান, বিষয়টি তিনি সকালে জানতে পেরে বলেন সেই কাজ বন্ধ করার জন্য পঞ্চায়েত বা বিডিও চিঠি করার কথা তিনি বলেছেন এবং তারপর পঞ্চায়েত যথাযথ ব্যবস্থা নেবে। যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ রাজ মণ্ডল, তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি বাইরে রয়েছেন, বিষয়টি তিনি জানেন না। মহেশতলা RGM নিউজ। কি হয়েছে? এখানে একটি রাজ সিটি তৈরি হয়। রাজ সিটি সেই বেআইনিভাবে জমিগুনি কেনে, জলা জমি, তার মধ্যে পুকুর কাটে। একাধিকভাবে বারণ করেছি ওদের, হ্যাঁ, ওরা শুনিনি। 40 ফুট পুকুর কাটা হয়েছে, ওরা শুনিনি। শোনা না পারার পরে আজকে আমার পুকুরে পাড়গুনি ধসে চলে গিয়েছে, দুটো পুকুরে, হ্যাঁ, মাছগুনি তোলবে মরছে, হ্যাঁ, কোনো সুরা হয়নি। আপনারা কিন্তু পুকুর কাটা তো বেআইনিভাবে নিষিদ্ধ। পুরো বেআইনিভাবে পুকুর কেটেছে আর 40-50 ফুট পুকুর গভীর করেছে, হ্যাঁ, এইভাবে খাল সুতি ওখানে সুতি খাল ছিল, ওইটাও বন্ধ করে দিয়েছে। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানাইনি, কিন্তু ওদের যায়নি যে ওরা আমাদের একটা লিখিতভাবে দিয়েছে যে আপনাদের কোনো ক্ষতি হবে না, হ্যাঁ, আপনাদের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবো, কিন্তু সেটাও এখন ওরা আসছে না। হ্যাঁ, গ্রামবাসী মিলে সব বিক্ষোভ হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি একটা যে কোনো ন্যায্য বিচার হোক। প্রজেক্ট এখানে বন্ধ করতে হবে, আমাদের পুকুর কাটা যাবে না। আচ্ছা, পুকুর এখানে আপনার নাম? আমার নাম আনিসুর রহমান মন্ডল। আপনারই পুকুর? আমারই পুকুর, আমার 2 ভাইয়ের। ওরা পুকুর কাটতে আসে, হ্যাঁ, আমার এর পাশে জমি আছে, হ্যাঁ, আমার 3.5 বিঘে 79 কাঠা জমি আছে। আমি ওদের বললো না, আপনার কোনো ক্ষতি করতে দেবো না, আমরা সেই হিসাবে কাটবো। তো এটা বেআইনিভাবে মাটি কেটে এরকম 40-50 ফুট ডিপ করেছে, ডিপ করে পুরো সন্দেশখালি করতে যাচ্ছে এরা। আর মাটিগুলো সব না রাত্রে বিক্রি হচ্ছে, হ্যাঁ। তারপরে আমার এই পুকুরে আমি এই দিনকে সব জাল দিয়েছি, মাছের ঘা হয়েছে বলে জেলেরা মাছ নেয়নি, হ্যাঁ। আবার ওরা মাছগুলো ছেড়ে দিয়েছে, বলে যে আমরা ওষুধটা দেওয়ার পরে, হ্যাঁ, কয়েকদিন পরে মাছ নেবো। সেই সব মাছগুলো সব তড়পে মরতে যাই, দুটো পুকুরকে পুরো ধসিয়ে দিচ্ছে। ওদিকে সুতি খালটা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, সুতি খালের মাথা থেকে আমার জমিতে মাটি কেটেছিল, হ্যাঁ, আমি বারণ করতে ওরা লিখিত একটা কাগজ দিয়েছিল যে আমরা মাটিটা ভরাট করে দেবো, হ্যাঁ। এইভাবে কেউ পুকুর কাটে বেআইনিভাবে? এর পঞ্চায়েত বা প্রশাসন, হ্যাঁ, আমাদের পঞ্চায়েত প্রশাসন কিছু করা হয়নি। ওরা একটা নিজেরা কথা দিয়েছিল যে আমরা এই লিখিত কাগজ দিচ্ছি যে এটা যে আমার ক্ষতি হলে আমরা বক্তন করে দেবো। প্রশাসনকে জানানো দরকার নেই তো, কি হচ্ছে তো প্রশাসনকে কি, প্রশাসন তো জানে, প্রশাসন তো জানে। সারা রাত মাটি কাটা, হ্যাঁ, সারা রাত মাটি কাটা হচ্ছে, 3টে জেসিবি নিয়ে। এই জায়গাটার নাম? হ্যাঁ, এটা দক্ষিণ চড়া। আপনার নাম? আমার নাম হাসান আলী মন্ডল। আপনার এই কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? জি, হ্যাঁ, এরই কারণে বিক্ষোভ। ওটা 1 ঘন্টা টাইম নিয়েছে, আসছে না এখনো। এখানে আমার একটা চাচার পুকুর ছিল, পুকুরটা ভেয়ে মানে ফিশারিতে লেবে গেছে। তারা এখানে তো কেউ নেই। আর বেলার দিকে মানে এখানে ফিশারি গাড়িটা ছিল, গাড়িটা পরেতে টেনে নিয়ে চলে গিয়ে ওখানে রেখে দিয়েছে। এই মাটি কোথায় যাচ্ছে? এই মাটি বিক্রি হয়েছে রাজ সিটি, মানে একে তাকে করে মাটি বিক্রি করতেছে। 2800 টাকা গাড়ি। এই পুকুর কেটে? হ্যাঁ, এই পুকুর কেটে মাটি বেচতেছে। কিন্তু পুকুর কাটা যায়? পুকুর কাটা যায় না, এইভাবে পুকুর কাটে। এসব এক সময় বলেছিল যে এখানে পুকুর কাটা হবে না, তার জন্য মানে জোর জবরদস্তি ওরা বললো আমাদের জায়গা আমরা পুকুর কাটবো, সেই কারণে পুকুরটা কাটা হয়েছে। আজকের ক্ষতি হয়ে গেল। হ্যাঁ। আপনার নাম? আপনার নাম? আমার নাম বাদল মন্ডল। অন্তর্গত চট্টা মন্ডলপাড়ায় একটি রাজ সিটি নামে প্রজেক্টের নামেতে বেআইনিভাবে বিশাল আকার একটি পুকুর কাটা হয়। সেই পুকুরের মাটি বিক্রি করা হয় এবং পাশাপাশি তার জেরে একটি পাশের পুকুরে ধস লেগে যায়। স্থানীয়রা বিক্ষোভ দেখাতে, কি বলবেন? দেখুন, আমাদের ওখানে পাশের বুথের মেম্বার
আমাকে সকালে জানিয়েছিল। আমরা বলেছি যে তোমরা ওখানে স্থানীয় পঞ্চায়েত সদস্য হিসাবে গিয়ে ওদের সঙ্গে গিয়ে কথা বলে ওদের ইমিডিয়েট এই সমস্ত কাজ বন্ধ করতে বলো। তার সাথে সাথে আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত বা আমাদের বিডিও বা বিএলআরওকে আমি চিঠি করার কথা তাদেরকে বলেছি, যে তাতে পঞ্চায়েত চিঠি করার পরে পঞ্চায়েত দেখে নিশ্চয়ই এর যথাযথ ব্যবস্থা করা হবে। তার কারণ হচ্ছে এখানে যারা প্রজেক্ট করছে বা যারা ব্যবসা করছে এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কারোর ক্ষতি করে, কোনো মানুষের ক্ষতি করে, যে কেউ কিছু এখানে কারোর মাটি কেটে নেবে বা কারোর জায়গা জোরপূর্বক মাটি কেটে নেবে, এই জিনিস কিন্তু আমাদের এখানে প্রশাসন প্লাস আমাদের পঞ্চায়েত এই জিনিস কেউ সহ্য করবে না। যদি কেউ এরকম অন্যায় করে থাকে আমরা পুলিশের সঙ্গে কথা বলছি, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এই পুকুর কাটার জন্য আপনাদের পঞ্চায়েতের উপর পারমিশন দেওয়া হয়েছিল? না, এইটা কি সম্ভব? পঞ্চায়েত কি কাউকে পারমিশন দেয়? পঞ্চায়েতের কাছে কেউ পারমিশন নেয় না, আর পঞ্চায়েতের জন্য কোনো পারমিশন দেবে না। তার কারণ এগুলো কৃষি জমি ভরাটের জন্য কেউ যদি কাটে বা সেখানে যদি মাটি ফিলিং করে, তার জন্যে আমাদের বিএলআরও আছে, আমাদের আরও ঊর্ধ্বতম আলিপুরের যে ডিএলআরও আছে, তারা এই সমস্তগুলো দেখে থাকে। এগুলো পঞ্চায়েত পারমিশন দিতে পারে না। আপনার পুরো নাম? আমি সবির সাপুই, উপপ্রধান চট্টগ্রাম পঞ্চায়েত। রাত সিটি এখানে অবৈধভাবে ব্যবসা করতেছে, প্রজেক্ট করার নাম করে যে মাটিগুলো বিক্রি করতেছে। ওদিকে আমাদের সুতি খাল আছে, সুতি খালও বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে আমাদের পানি সব বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে, এইগুলো বন্ধ করতে হবে। সব কিছু এই দেখুন, বাগানটা দেখুন, সব ভেসে চলে যাচ্ছে। মাছগুলো কি আরে 50,000 টাকার মাছ ফেলা হয়েছে, সেই মাছগুলোও চলে গেছে, সব মাছ একটাও নেই। মাছ সব তোড়বে মরে যাচ্ছে। ওইগুলো দেখালে ভালো করে, ওইগুলো দেখালে বুঝতে পারে পুকুরের পাড়গুলো কি অবস্থা হয়েছে, এগুলো একটু দেখাতে হবে। প্রজেক্ট বন্ধ করতে হবে, এইটা আমাদের করতে হবে, আর বন্ধ করতে হবে। কিন্তু মাটির ব্যবসা কি করা যায় এইভাবে? হ্যাঁ, মাটির ব্যবসা হচ্ছে তো, সামনে মাটি ফেলেছে, দেখবে চলুন। কারা করছে এটা? রাত 9টার পর থেকে মাটি বিক্রি হয়, এদিকে সব মাটি যায়, টোটাল মাটি যায়। এই মাটিগুলো গেল কোথায়? অল্প তো মাটি পড়েছে, আর মাটিগুলো গেল কোথায়? যে 40-50 ফুট করে খুলে মাটিগুলো গেল কোথায়? এইভাবে কি পুকুর ভরাট কাটা যায়? না, কাটছে। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? না, প্রশাসনকে জানানো হয়নি। ওদের জানানো হয়েছে, ওরা লিখিত ভাবে দিয়েছে। আচ্ছা, এটা কোন পঞ্চায়েত? এটা চটা পঞ্চায়েত। যে ব্যক্তি করছে সে কি কোনো রাজনীতি দলের সঙ্গে যুক্ত? হতে পারে, ওটা জানা নেই, হতে পারে। সন্দেশখালীর মতন হচ্ছে, সন্দেশখালী হচ্ছে, দ্বিতীয় সন্দেশখালী হচ্ছে। এইভাবে প্রথম হচ্ছে, এটা দ্বিতীয় হচ্ছে সন্দেশখালী। জমি দখল জোর করে আমাদের সামনে 41 জায়গায় জমি আছে, সেইটাও মাটি ফেলা হয়েছে। আমাদের বলিনি, আমাদের 41 জায়গায় জায়গা আছে, ওইটাও মাটি ফেলা হয়েছে বেআইনি ভাবে। আমরা এখন বিক্রি করিনি, মাটি জায়গা বিক্রি করিনি, এইভাবেই চলছে। সেই সামনের জায়গাটা ক্ষমতা ওদের, বেশি কথা বললে পিস্তল নিয়ে বেরোচ্ছে। এই জায়গাটার নাম দক্ষিণ চটা। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন মন্ডল। আপনারা এই কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? এই কারণে এলাকা বাঁচানোর জন্য। আপনি কি রমজান মাসে উমরা করবেন ভাবছেন? ভালো কোম্পানির সন্ধানে আছেন? তাহলে চিন্তা কিসের? ভারত সরকার দ্বারা ট্রেডমার্ক যুক্ত ও ইন্টারন্যাশনালি আইএসও সার্টিফিকেট প্রাপ্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত কোম্পানি আল কাবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সেবায়। আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হলো পাসপোর্ট তৈরি, সিম কার্ড, তাইফ জিয়ারাত, ইহরাম, জামা কাপড় ধোয়া এবং মাথা মুন্ডন, সমস্ত কিছু একদম ফ্রি। 5 থেকে 10 মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও হাজিদের জন্য ট্রেনিং এর সুব্যবস্থা। সারা রমজান মাসের জন্য 33 দিনের প্যাকেজ রয়েছে মাত্র 1,85,000 টাকায় এবং প্রথম ও শেষ 15 রোজার প্যাকেজ রয়েছে 1,65,000 টাকায়। রমজান মাসে উমরা গ্রুপের জন্য বুকিং চলছে। হেড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 6290336622। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরটিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরটিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরটিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।